ফর্ম 7 কি, 7, 8, 9, 11, 12 কি জিজ্ঞাসা করেন না, শুধু ফর্ম 7 কেন? যে কেউ এই লোকটাকে দেখে মনে হচ্ছে এর আসল ঠিকানা কোথায়, কি সন্দেহজনক যে সমস্ত ব্যাপার স্যাপার আছে, এই করে যদি ফর্ম 7 জমা দিতে যায়, कसम कसम पैदा करने वाले की कसम, अल्लाह की जो बड़ा मेहरबान है। على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال عز وجل في موضع آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيتا في الجنة। আমি সর্বপ্রথম ইউটিউবার ভাইদেরকে বলবো, যে সমস্ত ইউটিউবার ভাইরা আপনারা এসেছেন, আপনারা যেটা ভিডিও করছেন, দয়া করে মেহেরবানি করে যেটা আমি বলবো সেটাই আপনারা লিখবেন আপনাদের হাতে। যেটা বলি নাই সেটা আপনারা লিখেছেন, এতে খুব গন্ডগোল হচ্ছে। আমাকে একটা হ্যান্ডবিল দেখলাম ইউটিউবার ভাইরা লিখেছে উল্টো পাল্টা, তাতে আমাকে অনেক জায়গা থেকে ফোন করেছে, কিন্তু আমি ওটা বলিনি, কিন্তু ওটা ওরা পাঠিয়ে দিয়েছে। আমি যেটা বলবো সেটাই পাঠাবেন, অবান্তর কিছু লিখবেন না। দুটো ভিউ আপনার বাড়বে বলে আপনি উল্টো পাল্টা লিখে দিবেন, আমার ক্ষতি হবে তো। এটা যেন করবেন না ভাই, এটা আপনাদের আমার অনুরোধ। وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة أو كما قال عليه الصلاة والتسليم। আলহামদুলিল্লাহ, আজকের এই জলসার নির্ধারিত, নির্বাচিত, মানিনীত, সম্মানিত, যোগ্যতম সভাপতি সাহেব, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম, উপস্থিত হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানী সম্মানী বাবা জীবন ভাই, পদ্মার আড়ালের পদ্মার নাসিনা মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল শ্রেণী মতো সালাম। আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো লাখো শুকরিয়া, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় ভালোবেসে রহম করম করে দ্বীনি মজলিসে বসার আসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে ভাই একটু জোরে আলহামদুলিল্লাহ বললেন না যে? কি আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে নাকি? জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এ বাবা, কেউ যদি একবার অন্তর দিয়ে আলহামদুলিল্লাহ বলতে পারে তো আল্লাহ 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 তার আমল নামায় 1000 নেকি লেখা হবে আর 1000 গুনাহ মাফ হবে। তো আপনাদের এই গাকুন, এটা কি গাকুনদা তো নাকি? এই গাকুনদা লোকের গুনাহ নাই নাকি গো? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে বাবা, কিন্তু কারো কম কারো বেশি। এই মাইক মার কোন দিকে ভাই? এই খোলেন তো,
এটা খুলেন। আমি আমি কাউকে দেখতেও পাচ্ছি না, আমাকে দেখতে পাচ্ছি না। এই দুটি খুলতে একটা বুঝতে পারলেন না? যেটা আওয়াজ বেশি হবে সেটা দাও, তাহলে এটা খুলে দাও। আমাকে দুটি দিয়ে কি লাভ? হ্যাঁ হ্যাঁ একটা রাখো, এটা খুলে দাও না। ও এটাকে গোটা খুলে দেবো, যাতে একটা এসে এরকম বেকানি আছে ওইটা ওই যেরকম দেবো না। হ্যাঁ লাগিয়ে দেবে বলে। আমি বলছিলাম যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে একটাই করে দেবে, একটাই। এটা পুরোটাই খুলে নেবে, খুলে নেবে, অসুবিধাকে চুমটা দিবে, তাহলে আমি বুঝলে শান্তি পাবো নাকি? ব্যাস ঠিক আছে, যাও এবার। দেখছি ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তো যেটা বলছিলাম বাবা, তো সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আরেকবার মোহব্বত দিয়ে অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর দুরূদ ও শান্তি ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। এই মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। এই মজলিসের বহুত গুরুত্বপূর্ণ মজলিস এটা।
পেয়ারা রাসূলুল্লাহর ঘোষণা, এ মজলিসে যারা আসবে বসবে তারা অতি ভাগ্যবান, আর যারা আসতে পারলো না বাবা তারা হলো কপাল পোড়া। কি পোড়া বললাম? কপাল পোড়া, ভাগ্য খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এতটাই ভালোবাসেন, কতটা? মা তার সন্তানকে যত না ভালোবাসেন তার লক্ষ কোটি গুণ ভালোবাসেন, সেটা হলো আমার আল্লাহ। অথচ আজকে মুসলমান আমরা আল্লাহ চিনি না, রসুল চিনি না, নবী চিনি না, মসজিদ চিনি না, মাদ্রাসা চিনি না। আর এই না চিনার কারণে আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন, বড় দুর্দিন। এ বাবা, আমরা মুসলমানরা দল করি, পার্টি করি। কি দল করি না? করি না? পার্টি করি না? করি না? কি পার্টি? সিপিএম এ পার্টি লয় বাবা। আজকে মুসলমানদের দল দেওবন্দি, বেরেলি, আদানগাছি, পুরপুরা, অড়ঘড়িয়া, ললডাঙ্গা, পেয়ারডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। আজকে আমাদের দলের শেষ নাই। আর এই জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে, যারা ওদেরই তো ঠিক নাই। আর এর জন্য ভাবছি আজকে আমাদেরকে চামচিকে তো লাথি মারছে। কি বলছেন বলেন? পাচ্ছে না? এই যে হারামখোর জারদ সন্তান, বাপের কুলাঙ্গার বেজন্মা, কি নাম? অসীম সরকার। হজলিয়া দেখেন, ওর মা বাপের জন্মের ঠিক নাই। হারামখোর আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে, করেছে না করেনি? ওর এত বড় সাহস যে আল্লাহর কালামুল্লাহ কোরআনকে নিয়ে এত বড় কুরুচিকার মন্তব্য, সাহস পেল কোথায়? ওরা মুসলমানদেরকে চিনে না। মুসলমানরা মনে করছে এরা ঘুমিয়ে আছে। মুসলমানের ঘুম যেদিন ভেঙে যাবে, যেদিন বাবুজি, সেদিন আর তার বাপেরও ক্ষমতা নেই, তাকে কেউ বাঁচাতে পারবে। এ বাবা, মুসলমানরা শান্তিপ্রিয় লোক। মুসলমানরা ইসলামকে মানে, ঝামেলা, ঝঞ্ঝট, ঝগড়া, লড়াই করতে চাই না। কিন্তু কেউ যদি এসে গায়ে এসে উঠে তো আমরা ছেড়ে দেবো? কথা বলেন, ছেড়ে দেবো কি? আজকে আল্লাহর কোরআনকে নিয়ে যে কুরুচিকার মন্তব্য করলো অসীম সরকার, কত বড় তার কলিজা। আর এই কোরআন নিয়ে যারাই বিরোধিতা করেছে, আল্লাহর তরফ থেকে তাকে ধ্বংস করে দিয়েছে। কি জন্য তাই না? বলো, আজকে তার ধ্বংস হবে, আপনার হতেই হবে। আল্লাহর কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করেছে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং আরো ধ্বংসের পথ বেছে নিয়েছে। কেন? এই কিতাবটা অন্য কারোর যুক্তি বাণী নয় বাবা, এটা হলো আল্লাহর তরফ থেকে বাণী। কি বলছেন আপনারা? বলুন, ঠিক না বে ঠিক? এই কোরআন কার তৈরি? জোরে বলুন, কার? আল্লাহর। অথচ সেই কুলাঙ্গার এত বড় কথা বলেছে বাবা। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, শুনলেন? আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পরিস্থিতি, পরিকাঠামো বড় খারাপ। যদি বলেন কিরকম? আজকে আমরা দল নিয়ে ব্যস্ত, কিন্তু এদিকে যে মুসলমান শেষ হয়ে গেল, এ খবর আছে? খবরটা কি? আজকে তারা কেউ কখনো দেখছে মুসলমানকে সিএ, এনআরসি, এমপিআরে ভরে দিছে? আবার কখনো দেখছে মুসলমান মসজিদের, মাদ্রাসা, মসজিদ, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান ইত্যাদি তারা জবরদস্তি দখল করে নিতে চাইছে? কি বলছেন আপনারা? বলুন, অকাম সম্পত্তি। কিন্তু শুনলেন, মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে ইনশাআল্লাহ আমাদের মসজিদ, মাদ্রাসা, মার্কাত, খানকা, কবরস্থান, ঈদগাহ বেঈমান কেড়ে নিতে পারবে না। 1 ইঞ্চি রক্ত শরীর থেকে থাকলেও দিতে দেব না ইনশাআল্লাহ। বলুন, জোরে বলুন ইনশাআল্লাহ। এ বাপ, তারপরেও আরেকটা ঘটনা, পশ্চিম বাংলাকে শায়েস্তা করার জন্য, মুসলমানদেরকে বের করে দেওয়ার জন্য, এই যে কি বললো, আপনার দিকে হয়নি নাকি?
এসআইআর করতে গিয়ে বাবজি ওরা বাবজি দেখতে কেচে করতে গিয়ে কেউ উঠে বেরিয়ে গেল। কি রে, হ্যাঁ, যারা লাফালাফি করছিল মুসলমানদেরকে রাখবো না, 1.5 কোটি মুসলমান অন্য দেশ থেকে সেখানে দাঁড়িয়েছে, হাড় ধাক্কা দিয়ে বের করবো। ও আল্লাহ, যারা বুঝছিল অথচ দেখছি তাদেরই কাগজে নাম নাই। পশ্চিম বাংলায় 58,20,868 জন এসআইআর থেকে বাদ পড়েছে। তার মধ্যে 97% হলো হিন্দু ভাইরা, মতুয়া ভাইরা, সনাতনী ভাইরা, যারা মুসলমানকে করছিল, হ্যাঁ, তাদেরকে আজকে তারা কোথায় হবে? এখন আবার বলছে দেখছে যে একজন হুনু আছে, শুভেন্দু হুনু, হ্যাঁ, হুনু বলছে এসআইআর হয়নি, আবার ঘুরিয়ে করতে হবে। এ হারাম খোর, এসআইআর হয়নি মানে সব তো ধরিল। ওই যে ব্যাংকে অমকে তমকে যেখানে লোক বসে আছে, অফিস টফিস শুধু তোদেরই লোক। কি বুঝছেন? ওরা শুনলেন ওটা লয় বাপ, ওরা যেন তুনুপু করে মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে, বের করে দিতে হবে, একটা চিন্তা ভাবনা। কিন্তু কি জানেন, আল্লাহর রহমত, মুসলমানদের ডকুমেন্টস আছে না নাই? আরে 2002 এর কেন, আরো যদি পিছনের 20-25 বছর 50 বছরের ডকুমেন্টস তাই তাও মুসলমান দিতে পারবে, পারবে কিনা? তার থেকে যদি বলে যে আমরা ডকুমেন্ট নিব না, মানুষ তোদের কে ছিল, তোদের পূর্বপুরুষ তো দাদা দাদি দেখা শুনেলেন, আপনার দাদা, তার দাদা, আমার দাদা, অমুক দাদা, তমুক দাদা, পোত দাদা, যত দাদা আছে দুনিয়াতে ছিল 50-60 বছর আগে, তাদেরকে তো তারা তো মারা গেছে, তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি। তাদেরকে মাংস গোলা পচে গেল, হাড় তো আসে না নাই, হাড় গোলাকে তুলে নিয়েছি, যদি মেশিনে ভরি দিই বলি দিবে, এরা কোথাকার প্রোডাক্ট বলে দিবে না, দেবে না, কোথায় জন্ম বলবে কিনা। কিন্তু আমরা যদি বলি তোরা দেখা কই তোর বাপ দাদার 14 পুরুষ দেখি, বাপ দাদা ভাবে তারা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাদুর করে ফেলেছে। কি বুঝছেন আপনারা বলুন? আছে আছে। তাহলে আমাদেরকে কোন দিক দিয়ে তারা যখন পাচ্ছে না বাবজি, বিভিন্ন কায়দা কৌশল, কিন্তু শুনেলেন এই দেশটা হলো মুসলমান, মুসলমানদের পূর্বপুরুষকে সর্বপ্রথম যিনি ভারত পৃথিবীর জমিনে এসেছিলেন, তিনার নাম কি গো? আদম আলাইহিস সালাম। তিনি তো ভারতের মাটিতে পা দিয়েছিলেন প্রথমে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সে আদম নবীর সন্তান আওলাদ হলাম আমরা। এই দেশ থেকে আমাদেরকে বের করে দেব অত সহজ নয়। এই দেশটা হলো কাদের? হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, সবার দেশ। এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, এটা হলো কবি নজরুল ইসলামের দেশ, এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এটা হলো মৌলানা হিফজুর রহমানের দেশ, এটা হলো মৌলানা শওকত আলীর দেশ, এটা হলো মৌলানা হুসাইন আহমেদ মাদানির দেশ, এটা হলো রাজীব গান্ধীর দেশ, এটা হলো মহাত্মা গান্ধীর দেশ। আমাদের কাজকে তোমরা দেশের প্রেম দেখাচ্ছ। সেদিনকে ওই ব্রিগেড ময়দানে কি হলো? গীতা পাঠ হলো, 5 লক্ষ ভাইদেরকে নিয়ে গীতা পাঠ করা হলো। সাংবাদিক জনগণনা বলো ধরে তুমি কেমন দেশের প্রেমী? আমি জানি না। তুমি দেশের প্রধানমন্ত্রীকে বলো, বলতে পারবো না। দেশের রাষ্ট্রপতিকে বলো, জানি না। তুমি যে দেশে এসেছো সে দেশের মুখ্যমন্ত্রীর নাম কি জানে না। বুঝতে পেরেছেন না? পারেননি? মুসলমানদেরকে আজকে দেশপ্রেম দেখাবে। এই দেশের জন্য রক্ত দিয়েছে কারা? কেজি নয়, কুইন্টাল নয়, টন 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 রক্ত দিয়েছে এই ভারতের জন্য মুসলমানেরা। একদিনে দিল্লি থেকে লাহোর পর্যন্ত 57,000 উলামাকে তাদের গর্দানকে কেটে নিয়ে গাছে ঝুলিয়ে দিয়েছিল এই দেশের জন্য ইংরেজরা। আজকে তাদেরকে দেশের প্রেম দেখা, তোমাদেরকে দেশের সংবিধানের জনগণ হাতে বললে একটু বলি আর মারছ না। এই প্রেম কাকে বলে? দেশের প্রেম মুসলমানদের কাছে শিখে যাও। আর একটা শুনলেন, আজকে আমাদেরকে তারা বুঝে বিদেশি।
আরে এদেশে জন্ম আমাদের, আর আমাদেরকে বিদেশি বলিতে দিবে? আচ্ছা বলুন তো, আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবু জ্যোতি বাবুর বাড়ি হলো বাংলাদেশ, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গড়ার ভিতরে আলু ঢুকলো কি করে? এ বাবা, সিঙ্গড়ার ভিতরে আলু কি করে ঢুকলো? বুঝলেন? এ বাবা, এটা নাই। আজকে মুসলমান দেখলে গা চুলকায়। বাংলাদেশে ওপার একটা দেশ, সে দেশে দীপু দাসকে মারা হলো, আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এটা ইসলাম পছন্দ করে না, ইসলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না। কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসনের হাতে তুলে দাও, তাকে তার আদালতে তুলে দাও, তাকে তার সঠিক বিচারের জায়গায় পৌঁছে দাও। যারা আপনার পুড়িয়ে দিয়ে মেরে দিয়েছে দীপু দাসকে, এটা অন্যায়, এটা গুরুতর অন্যায়, এটা বড় খারাপ। এটা ইসলাম কিন্তু মেনে নেয় না, এটা ইসলাম কখনো প্রশ্রয় দেয় না, এখানে ইসলাম কখনো আশ্রয় দেয় না। ইসলাম কোনদিন বলে নাই, কোনদিন বলে নাই কাউকে হত্যা করে আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। এটা কেউ বলে না, ইসলাম বলে না। কিন্তু যারা পুড়িয়েছে মেরেছে, এটা অন্যায় করেছে না করে নিজেরা বলুন? খারাপ করেছে না করে নিজেরা বলুন? এটা অন্যায়, এটা গুরুতর অন্যায় করেছে। কিন্তু আমার দেশে যে 38 জন মুসলমানকে বিনি অন্যায়, বিনি কারণে, বিনি অত্যাচারে, গত কালকে আমার দেশের মুর্শিদাবাদ জুয়েল রানা বলে নাম, জঙ্গিপুরে উড়িষ্যায় কাজে ছিল, তাকে পিটিয়ে হত্যা করেছে। করেছে না করেনি? আফরাজুলকে, মালদার আফরাজুলকে রাজস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তাদের কোনো বিচার নাই। আমার দেশের কিছু বেয়াদব মায়ের চেয়ে মাসির দরদ বেশি বলে, নিজের দেশের মহব্বত নাই, অন্য দেশের মহব্বত নিয়ে তারা পাগলা। কি বুঝেন আপনারা? বলেন ঠিক না ভাই? আজকে আমি আপনাদেরকে বলি, আজকে তোমরা মুসলমানদেরকে দেখতে পারো, আজকে তোমরা মন্দির করবা, করলে কোনো ব্যাপার না, আর মুসলমান মসজিদ করলে তোমাদের চুলকে। কি বুঝেন আপনারা? বলুন ঠিক না ভাই? আজকে বলেন তো, মসজিদ তৈরি হয়েছে কোথা? ও আল্লাহ, এই মসজিদ তৈরি করতে চুলকানি শেষ নাই গো। কাউরি দেখছি দাগ, কাউরি দেখছি একজিমা, কাউরি দেখছি চুলকানি, কাউরি দেখছি বাবজিকে বলে ওই অ্যালার্জি, কেউ দেখছি চুলকাতে চুলকাতে কাপড় মাথায় বাঁধছে, নিজ চলপল করছে। মুসলমানরা মসজিদ করবে, মাদ্রাসা করবে, মক্তব করবে, মারকাজ করবে, ওটা তাদের নিজের সম্পদ, নিজের টাকা দিয়ে বানাবে। কি বলছেন আপনারা? বলুন ঠিক না বেঠিক? আপনারা এই যে এই গাকুন্দার এই যে বড় মসজিদ করেছেন, কোনদিন রোডের উপর জিজ্ঞেস করেছেন কোন হিন্দু ভাইকে আমরা মসজিদ সাদ করতে পারেন 2 কুইন্টাল লড় দাও? বলেছেন আপনারা? তাহলে যে জাতি অন্য জাতির কাছে হাত পেতে মসজিদ বানায় না, সে জাতি মসজিদ তৈরি করলে তো তোমার চুলকানি কেন? তোমার চুলকানি কেন? এই দেশটা তোমার বাপের দেশ নয়। যে কেউ তো মসজিদ বানাতে পারে। তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে, বাবরি মসজিদ ভেঙে দিয়ে সুপ্রিম কোর্টে আমরা 4 বার জিতলাম, তারপরেও আমরা বুকে ক্ষত বিক্ষত রেখে আমরা মেনে নিয়েছি মাথা পেতে। এখন আমাদেরকে আমাদের জমি কেড়ে নিয়ে আমাদেরকে ভিক্ষা দিচ্ছ 3 একর জমি। বাবরি মসজিদ আমরা কোথায় করব আর না করবো এটা তোমাকে বলতে হবে। তুমি কে? হরিদাস পাল? তোমাকে আমাকে বলতে হবে আমি বাবরি করবো কি করবো না। এ বাবুজি, আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো,
আজকে মুসলমানরা নিজের টাকায় মেহনতের টাকায় ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করে, কিন্তু তোমরা মন্দির করেছো, যে মন্দির বানিয়েছো রাম মন্দির, কজন দেখতে যায়, কজন দর্শন করে? ওই টাকা দিয়ে যে মসজিদ করেছো ওটা তোমার টাকা? ওটা আমাদেরও টাকা আছে না নাই? জোরে বলুন। নাই? কেন্দ্রীয়। আচ্ছা বলুন তো, বাদশাহ শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম কি? জোরে বলুন। সে কবরটার নাম হলো তাজমহল, যেখানে কোটি 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 টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। লালকেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। আপনার কি বলে কুতুব মিনার, ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। পশ্চিম বাংলায় চলে আসুন, মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর করে গেল, যে কবরটা হলো হাজারদুয়ারি। আছে না নাই? আপনারা দেখেছেন না দেখেননি? হাজারদুয়ারি কেনে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। কলকাতা ভিক্টোরিয়া, কলকাতা আপনার সায়েন্স সিটি, ইডেন গার্ডের মাঠে যত ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। মুসলমান শুনে নাও, হাইকোর্ট যেখানে হাওড়া হাইকোর্ট রয়েছে, ওখানে যত কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। ওই টাকায় তুমি জগন্নাথ মন্দির করেছো, তুমি রাম মন্দির করেছো, ওটা মুসলমানদেরও টাকা আছে। আর নিজেরা মুসলমানরা রক্ত পানি পয়সা দিয়ে মসজিদ বানাবে, ঘাম ঝরানো পয়সা দেবে, এতে তোমাদের চুলকানি কেন হবে? এটার মানে হলো কি, মুসলমানকে মসজিদ করতে দেবা না, মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা। কিন্তু শুনে নাও, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কাবা শরীফকে আবরাহা ধ্বংস করতে চেয়েছিল, কাবার মালিক যিনি, তিনি হেফাজত করেছিলেন, তিনি হলেন আমার আল্লাহ। আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, মসজিদ মাদ্রাসা মারকান খানকা কেড়ে নিতে চায়, আমি তাদেরকে বলবো, শুনে নাও, আমাদের একজন স্রষ্টা আছে, আমাদের প্রতিপালক আছে, আমাদের রব আছে। আল্লাহ নিজেই বলে দিলেন, হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, বান্দা আমার হয়ে যাও, আমার দিকে চলে এসো, আমি আল্লাহ তোমার জান এবং মাল, আমি আল্লাহ সমস্ত জিনিসের দায়িত্ব নিলাম। বলেন যে আল্লাহ বাবরি মসজিদ, যে আল্লাহ কাবা শরীফকে হেফাজত করতে পারে, সে আল্লাহ এই দেশের মসজিদ হেফাজত করতে পারে না? পারে না? আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমি আপনাদেরকে বলে দিই বন্ধু, বলুন সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বুঝি? সে আল্লাহ বুড়ো হয়ে গেছে? সে আল্লাহর শক্তি কমে গেছে? না না না, যে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান আসুন দিনমুখী ইমানমুখী হয়ে যায়, আসুন মসজিদ মুখী হয়ে যায়, আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়, কোরআনওয়ালা হয়ে যায়, নবীর প্রেমিক হয়ে যায়। যদি আমরা হয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আমাদের মুসলমানদের দোষ আছে না নাই? কি দোষ? আজকে মসজিদে নামাজে আজান হয়, হাইয়া আলাস সালাহ বলে, আমরা পারলাম না, ইমাম আর মুয়াজ্জিন তারা দুজনেই চালা। বেলা রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগে, ফজরের আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আর আমরা কি করি? নামাজ বাদ দিয়ে ঘুমাই। মসজিদে যখন ফজরের আজান হয়ে যায়, মাঝ বলে আমি আর ঘুমাবো না, জঙ্গলের পশু পাখি বলে ঘুমাবো না, গরু ছাগল ভেড়া
বলে আমি আর ঘুমাবো না। আর মুসলমান বেলা 10টা নাহলে বিছান ছাড়ে না, ফজরের নামাজ কিন্তু পড়ে না। আছে না নাই জোরে বলুন? এ মুসলমান কি আল্লাহর কাছে জব দিবা? তাই তো কবি বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? এই জোরে বলুন না। আপনাদের কাকুনদের লোক মরে না নাকি? আজ মরে গেছে, কালকেও একটা আজকে একটা, তার মানে কালেও মনে হয় যাবে নাকি? 3টে হইতে পারে না, হবার কিছু নাই, না হবার কোনো গ্যারেন্টি নাই। এখানে যারা আমরা বসে আছি কার টিকিট হবে কেউ জানে? কেউ জানে? তাহলে শোনাব আপনারা, খালি বসে থাকবেন না পালাবেন? হ্যাঁ থাকবেন। আমি এক জায়গা থেকে 2 ঘন্টা বুকিয়েছি, আবার এখানে এসে বকছি, একটু বসেন ইনশাআল্লাহ থাকেন। তাই আজকে ফজর কাজা করে ঘুমিয়ে বিছানায় ছাড়ি। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পারতক্য হয় সালাতের পরে মানুষ, কাফের মুমিন পারতক্য হয় নামাজের পরে। এ জীবনে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। আজকে মুসলমান নামাজ পড়ে না। আজকে মুসলমান আপনি হিসাব করে দেখুন 98% মুসলমান নামাজ পড়ে না। কত পার্সেন্ট? 98% মুসলমান নামাজ পড়ে। আপনি হিসাব করলেন ক পার্সেন্ট পড়ে? 2%। এই 2% যারা নামাজ পড়ে, আপনারা কি মনে করেন যে 2% লোকের নামাজ হয়? হয়ে যায় না। কোন রকম 1% লোকের নামাজ হয় আর 1% লোকের নামাজ হয়। যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি কি করে বুঝলাম? মুরব্বী দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, 15 বছর ধরে নামাজ পড়ে আত্মাহিয়াত জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না। হ্যাঁ, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা কোন দেখা? এরা জীবনেও কোনোদিন বসে না মৌলবীর কাছে, ইমামের কাছে। হুজুর আপনি তো আমাদের ইমাম একটু নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন। জীবনেও না। মৌলবী সালাম ফিরতে দেরি আর অমনি মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যে বসতে দেরি। কি বলছেন আপনারা বলুন? আপনাদেরকে চায়ের দোকান নাই নাকি? মুর্শিদাবাদে চায়ের দোকান থাকবে না তাই মানা যায়? হ্যাঁ, আর যত রকমের ফতোয়া ফারাইজ যা লিবেন চায়ের দোকান পার্লামেন্টে পাবেন। কি বুঝছেন আপনারা বলুন? কারবো ভালো আর কারবো ভালো লাগে, কারবো বেরিয়ে গেল, কারবো প্রেম করছে, কারবো পরকীয়া করছে, সব পাবেন। আপনাদের দিকে নাই নাকি? এদিকে কথা এরা জীবনেও কোনদিন মৌলবীকে বলে না হুজুর একটু কেরাতটা ঠিক করে দেন, সূরাগালা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, বলবে না কেন? যদি বাই চান্স যদি মৌলবী ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মাথা নত হয়ে যাবে, মাথা উঠবে না। আর আমাদের দেশের লোক ফতোয়াবাজি করতে কারোর কাছে পারে না, মৌলবীর কাছে যে ফতোয়া ঝাড়ে। আবার আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায়।
কতক্ষণ সপ্তাহে একদিন যাই মুরলি করার জন্য। ওই মুরলি করে টাকা পয়সার জন্য গরিলি পূজা বাড়ি, হ্যাঁ, এক সপ্তাহ। আবার আমাদের মুর্শিদাবাদী আছে, মসজিদের সেক্রেটারি মসজিদের টাকা দিয়ে লটারি কাটে, লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে আঁকা বিক্রি দাঁড়িয়ে গেছে। রুকুতে গেছে, উঠতে যে নুঙ্গি বাঁধিয়ে লুঙ্গিও খুলে গেছে, লটারিও খুলে গেছে, লুঙ্গি খুলে পড়ে গেছে, লুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি দিচ্ছে, বলে ইজ্জত চলে যায়, বেজ্জতি হবে। কি বললেন? এই তো আমাদের সমাজ। কাকে বলবেন আপনি? তানহামা দাগে দাগে শোধ বম্বা খুঁজা খুঁজা নেহাম, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো জায়গা খুঁজে পেছি না আমরা। মনে যদি পছন্দ ধরে খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? আমাদের মনের ভিতর পৌঁছে গেছে। আজকে আমাদের মসজিদে গেলেন ইমাম সাহেবদের মান সম্মান নাই বা? ইমামের বেতন ৫,০০০। কি ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস্ত শেষ। ৫,০০০ টাকায় আল্লাহ কি করব? ছেলের স্কুলের ফিস দিব না প্রাইভেটে দিব, ছেলের ওষুধ কিনবো না বই কিনবো, বিবির ছায়া কিনবো না ব্লাউজ কিনবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ রে? বলছে ইমামকে পিটবো, মুসল্লিকে ফাটাবো। শেখবো আই, দেখবি আই। ইমামের বেতন। সেক্রেটারি মসজিদের বলছে হুজুর একটু দোয়া করে। আমরা কিসের দোয়া? বলে আমার বেটা যেন চাকরি পায়। মৌলভী বলছে রব্বানা জালামনা, আল্লাহ সেক্রেটারির বেটা জানে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে বেতনটা জানে আমার সমান হয়। সেক্রেটারি বলছে কি দোয়া হলো? বলে কেন? আমার যদি ৫,০০০ টাকায় চলে বন্ধু, তো তোমার চলবে না কেন? হে, মৌলভীর বেলায় ৫,০০০ আর তোমার বেলায় ৫০,০০০। পৃথিবীর জমিনে শুনেলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা? নবীজি বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু বেতন ৫,০০০। আর স্কুলে যারা পড়ায় মাস্টাররা মিথ্যে কথা শেখায়। কি বলছেন আপনারা? শিখায় না? হাট্টি মাটিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। পাকা মিছে কথা মাস্টাররা পড়ায়। কি বলছেন আপনারা? ওই পাখির কোন খাড়া দুটো সিং হয়? হ্যাঁ, পড়াচ্ছে ৫০,০০০ টাকা বেতন, এক তারিখ করে ঢুকিয়ে দিচ্ছে। আর খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ ব্যক্তি যে শিখছে এবং শিখাচ্ছে, তার বেতন ৫,০০০ টাকা, ৩ মাস বাকি। মৌলভী চাইতে গেলে বলছে মৌলভীর লোভ কত রে, এই হারামখোর, তোকে কে সেক্রেটারি হতে বলেছে? হ্যাঁ, তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা, আর মৌলভী বাধা নাকি? ওর ছেলে পিলে নাই, ওর বউ নাই, ওর বেলায় ৫,০০০ আর তোর বেলায় ৫০,০০০। কি বুঝছেন আপনারা বলুন? আজ আমাদের সমাজটা কোথায়? আমি আপনাদেরকে নিষেধ করবো না। ছেলেকে মাস্টার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে ডাক্তার বানান, অবশ্যই বানাবেন। ছেলেকে MBBS করান, অবশ্যই করাবেন। BA করান, অবশ্যই করাবেন, কোনো বাধা নেই। কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানাবেন না। সর্বশ্রেষ্ঠ কিতাব যে কোরআন, যেখানে এখানে দুনিয়া তো কবর ও পরকালও যেখানে প্রয়োজন কোরআন। বলুন তো প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শিক্ষা ফরজ নাকি? ফরজ। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন, কাকুনদার লোক বলেন ফুটে নিয়ে মারালে হবে না, ফুটে নিয়ে মারালে হবে না, ফতোয়া জারি করলে হবে না। বুকে হাত দিয়ে বলুন, কোনদিন মৌলভীকে বলেছেন হুজুর আপনি আমার ছেলে মেয়েকে কোরআনওয়ালা শেখান, যত টাকা লাগে আমি দিব? বলেছেন একজন? বুকে হাত দিয়ে বলেন। কিন্তু বেটাকে বলেছেন যে বেটা প্রাইভেট পড়, মাস্টারকে বলছে স্যার আমার ছেলেকে ইংলিশম্যান বানান, যত টাকা লাগে দিব। ছেলেকে বাংলা শেখান, ভালো শিক্ষিত করে নাম্বার তুলাই চাই, যত টাকা নেব দিব বলেছি। কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো, কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলভীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে? হুজুর বাড়ির খবর ভালো? হুজুর ৫,০০০ টাকা নেন, ২,০০০ নেন, ১,০০০ টাকা নেন? জীবনে বলেছি না। মানে কিছু লোক আছে মৌলভী দেখলে গা চুলকায়, জীবনে মৌলভীর পাতা খোলে না। কি আছে না জোরে বলুন?
কিন্তু এটাও শুনেলেন আল্লাহর কোরআন খুললে পেয়ে যাবেন এখানে মাওলানারা বসে আছে জিজ্ঞাসা করবেন। আমি আপনাদেরকে গল্প বলি না, আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, তারা হলো আলেমেরা। এটা কোরআনে কথা। কিন্তু কোরআনে মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, অমকলা তমকলার বাড়ি নাম নাই, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী নাম নাই। কিন্তু 5 বাড়ি খাওয়া লোক আমরা। ক বাড়ি খাওয়া লোক? ওই কথা বলো, ক বাড়ি খাওয়া লোক? আমরা 5 বাড়ি খাওয়া লোক। তরকারিতে ঝাল যদি বেশি দিয়ে দেয়, এসে জিজ্ঞাসা করে বলছে হুজুর কেমন হয়েছে? বলে আলহামদুলিল্লাহ। কিন্তু সকালবেলায় টয়লেটে গিয়ে বোঝা যাচ্ছে যে কি চলছে। কি বলে ও ঝালের বলছে আলহামদুলিল্লাহ, আর এক বাড়িতে খেতে গিয়ে দেখি তরকারিতে তেলই দেয়নি। বলে হুজুর কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা ভালো বলতে পারছি, ভালো বলতে হয়, খারাপ বলতে পারছি নি কেন? আমরা তো 5 বাড়ি খাওয়ালো। কি বুঝলেন? তেল দিলেও কেবল আলহামদুলিল্লাহ, ঝাল দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কি বুঝছেন আপনারা বলুন? আল্লাহ কোরআনে বললেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে তারা হলো উলামা, তারা হলো আলেমেরা। এটা হলো কোরআন। নবীর হাদিস শুনেলেন, আল্লাহর নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওগো মুসলমান শুনে নাও, নবী বললেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, আমি নায়েবে রাসূল হিসাবে আলেমদেরকে রেখে গেলাম। ফতোয়া জারি করা, ফতোয়া দেওয়া অত সহজ? 15 বছর পড়তে হবে। মৌলবীরা পড়তে পড়তে পাছার চামড়া তাদের কালো হয়ে গেছে, মার খেতে খেতে পিঠের দাগ হয়ে গেছে। আর 2 দিন বাংলা পড়ে মনে করছো ফতোয়া জারি। তাই ফতোয়া জারি করছে, অমুকের বউ অমুক, তমুকের বউ তমুক। এরা হারাম কত ক্লাস মাদ্রাসা পড়ছে। এরকম আমাদের সমাজে আছে না? যারা বলুন, সমাজ আজ কোন জায়গায় চলে গেল? আজকে মুসলমানদের দোষ আছে না নাই? কত দোষ নেবেন আপনি? কাকে বলবেন কথা না আপনি? আজকে এর জন্য তো অন্য জাতি আজকে আমাদের উপরে চাপ দিতে লেগেছে। চামচুককে তো আমাদেরকে লাঠি দেয়। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুসলমান। আজকে এই জাতিকে চামচুকে তো লাঠি খায়, দেয় কি দেয় না? দেয় না? যারা বলুন। আমি আপনাদেরকে বলে যাই, এ মুসলমান, ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। পৃথিবীর বেঈমান না হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন, কে? আবু জেহেল বলে মুহাম্মদ, আমি তোমার বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ বলে নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিব। বলেন তো আবু জেহেলকে কে চিনে? চিনে? আবু জেহেলের নাম কেউ জানে? কেউ জানে না। আবু জেহেলের নাম কেউ জানে না। হিন্দু মুসলমান ডমডকল মুচি মেতর কলভিল মুচি মুন্ডা, যত জাতি আছে, কোন জাতির লোক কিন্তু আবু জেহেল ছেলের নাম রাখে না। রাখে? কেউ রাখে না। তার মানে ওরা জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। দেখবেন আমাদের ভিতরে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কিছু করে না, নাই মানে উত্তর দক্ষিণ কিছু নেই। তুই কি রে? তুই কি আবু জেহেল নাকি? তো আপনার ঠুটনি ফাটিয়ে দিবি। তুই আমাকে আবু জেহেল বললি কেন? আবু জেহেল বললি কেন? বলবে না? বলবে না? জোরে বলুন। তার মানে ও জানে যে আবু জেহেল হারামি মার খালো। ও বলেছিল ইসলাম মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, নবী তোমাকে মিটিয়ে দিব। আল্লাহ বলে নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, তারা যখন পারে না, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ মিটাতে পারবে না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। কেউ তুলল না, কেউ জারে ভয়ে হাত ভাই করলো না, আর কেউ ভাবছি নিজের গ্যাভেট দেখানোর জন্য বের করলো না। আবার কেউ বলছে
কিন্তু এটাও শুনেলেন, যারা তুলল তারা জিতে গেল, যারা তুলল না হেরে গেল। উদাহরণ দিয়ে দিচ্ছি, এই গ্রামটার নাম হলো গাকুন্দা, তাই তো নাকি? কোন থানা? বহরমপুর। বহরমপুর। এ বাবা, এই গাকুন্দার লোক কত মৌলবি এলো আর গেল, ঠকাইতে পারলো না, লাস্টে বলে ফুটিনি মারাচ্ছে নাকি? শুনেলেন, গাকুন্দার লোক বড় চালাক, বদনাই করে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে? পায়খানা করতে। বাবা, পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছি বদনা ফুটু পানি নাই। কি রে, কাল আজিজুল মৌলবি এসে ঠকাইতে পারলো না, আর তো বদনা পানি ঠকিয়ে ফেললি, তুই দাঁড়া, তাহলে কি কি করে ঠকাই দেখবো। ও আবার তারপর বদনাই করে পানি নিয়ে গেছে, নিজে বলছে আজ কাকে পানি খরচ করবো, তারপরে পায়খানায় যাবো। কি করে ঠকাই? এ বাবা, ঠকালে না জিতল, আজও ঠকলো তো। যারা হাতটা তুললো তারা জিতে গেল, যারা তুললো না তারা ঠকে গেল। তাই আমি আবার আপনাদেরকে বলবো, পৃথিবীর জমিনে বেঈমানরা যদি চেষ্টা করো, ইনশাআল্লাহ মাদ্রাসা, মসজিদ, কোরআন, হাদিসকে, মুসলমানকে শেষ করতে পারবে না। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। তার মধ্যে কিছু লোক আধখান তুলেছে, আধখান তুলে ও মাল মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। এ মুসলমান, যেটা কেউ জানে না আল্লাহ জানে। আজকে যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, এটা আমার কথা নয়, এটা আমার আল্লাহর কোরআনের কথা। 23 পারার ভিতরে সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাত দিয়ে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো, ওই গাকুন্দার মসজিদের জলসায় আজিজুল হক বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাতটা তোলো তারা। এই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি বাবা, এ মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। আমি আপনাদেরকে 3টে কথা বলে যাই, পৃথিবীর জমিনে 3টে জিনিস শুনে যান, দুটো করবেন, একটা করবেন না। এই 3টে কাজ যদি আপনার জীবনে থেকে যায়, আপনি আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবেন। পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না, পৃথিবীর কেউ আপনাকে আটকাতে পারবে না। আপনি 3টের মধ্যে দুটো করবেন আর একটা করবেন না। এই 3টে জিনিস যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ আপনার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে, যে দরজাতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। 3টে, তার মধ্যে দুটো করবেন, একটা করবেন না। বলি না বলবো না? বলি, দুটো করবেন, একটা করবেন না। জান্নাত আপনার জন্য দরজা খুলে দিবে, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। 1 নম্বর শুনেলেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দারে, আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত, আমার হুকুম মানো। আল্লাহর বড় ইবাদত হলো নামাজ, আল্লাহর বড় হুকুম হলো নামাজ। আল্লাহ বলে বান্দা
তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, তুমি যদি জামাতের সঙ্গে নামাজ পড়তে পারো, টাইম বাই টাইমে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, এই নামাজের ভিতরে সবকিছু ভরা আছে, নামাজের ভিতরে সবকিছু ভরা আছে। নামাজ যদি নামাজের মতো হয়, সে নামাজ আল্লাহর দরবারে কবুল এবং কবুলিয়াত হয়ে যায়। নামাজ যদি নামাজের মতো হয়, আর নামাজও পড়বেন আর এরকম কোনো কাজ নাই। কি বলছেন আপনারা বলুন? সেদিন আমি নামাজ পড়ছিলাম এক জায়গায়, রমজান মাসের নামাজ 1 রাকাত হয়েছে, আর 1 রাকাত বাকি, 2 রাকাত নামাজ। নামাজের মধ্যে 1 রাকাতে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যে যা যা শালা কারেন্টটা চলে গেল রে, নামাজের ভিতরে নামাজ হবে? এই কথা বল, নামাজ হবে? নামাজ চলছে, নামাজের মধ্যে বুঝে আজ যা শালা কারেন্টটা চলে গেল, নামাজ হবে? এ নামাজ কোনো কাজ হবে না। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, মানুষকে খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি সব থেকে বাঁচাতে পারে, সেটা হলো নামাজ। কিন্তু আমরা নামাজে পড়ি, শুধু খাই। সুদ আপনাদের দেশে কেউ খায় না, হ্যাঁ? ফতোয়া দিয়ে কি হবে? সুদ খাওয়া কত বড় গুনাহ শুনেলেন। মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত গুনাহ হবে, সুদের নিম্ন গুনাহ হলো সেই গুনাহ। আবার আমাদের দেশে সেক্রেটারি কাকা বানাচ্ছে মসজিদে, জানে সুদ করকে মানে মাল আছে ছাড়বে। কি কথা কর না করে, কথা বলে না করে, হ্যাঁ? এ বাবা, তারাই এখন সভ্য। যাদের পয়সা সমাজে আছে তারা জ্ঞানী ব্যক্তি বাবা, মূর্খ থেকে জ্ঞানী হয়ে যায়। পয়সা আছে কিন্তু ব্যক্তি, জ্ঞানী ব্যক্তির পয়সা নেই, সে মূর্খ হয়ে যায়। এখন আমাদের সমাজ হয়ে গেছে আলাদা, মূর্খ চালায় দেশ, জ্ঞানী বসে ঘুমাই। ঠিক না বেটি? জোরে বলুন। ওই কথা বলেন না কেন? হ্যাঁ, আজকে জ্ঞানী মানুষরা বসে থাকার, মূর্খ দেশ চালায়। এই তো সমাজ আমাদের। এ দেশ কোন দেশ? শুনলেন, আমি আপনাদেরকে বলি, জুতো বিক্রি হয় কাচের দোকানে, জুতো বুঝেন না? জুতো বিক্রি হয় কাচের ভিতরে, এসি ঘরে জুতো বিক্রি হয়, আর বই বিক্রি কিন্তু ফুটপাতে হয় না? হয় না? তোরা বলুন। ওই যে প্ল্যাটফর্মে, কলকাতা প্ল্যাটফর্মে চলে যে দেখবেন বই বিক্রি করছে ফুটপাতে, আর জুতোগুলা দেখবেন কাচের ঘরে, এসি ঘরে ভরে দিয়েছে। এ দেশের কি শিক্ষা হবে? আর একটু কথা শুনেলেন, প্ল্যাটফর্মের মাটিতে, এয়ারপোর্টের মাটিতে দেখবেন যারা একগুচ্ছা বিভিন্ন রকমের পাথর নিয়ে বসে আছে। পাথর বুঝেন না? ওই বুঝেন না কেন? পাথর নিয়ে বোঝা আছে। ওই পাথর কিলজার হাতে বাঁধে কারা গনে জানেন? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যারা, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার যারা বলে, এই পাথরটা নিলে তোমার বউ ভালো হবে, এ পাথরটা নিলে তোমার বউ পরকিয়া করবে না, এ পাথরটা নিলে তোমার বিবি তোমাকে মহাব্বত করবে, এই পাথরটা নিলে তোমার প্রমোশন বাড়বে, এ পাথরটা নিলে তোমাকে মানুষ ভালো বলবে, এ পাথরটা নিলে তুমি সুন্দর বউ পাবা। কিন্তু যিনি বকছে সে 4 আনাও স্কুলে পড়ে না, যে বিক্রি করছে সে 4 আনাও পড়েনি স্কুলে। আমি তাকে বলবো, ওই পাথর বিক্রি করে যদি আপনার হয়ে যেত, সব পাওয়া যেত, আমি বলবো, ওরে হারামখোর, তোর কি দরকার প্ল্যাটফর্মে পাথর বাঁধা? সব পাথর গলায় গলায় বাঁধিয়ে অসহ্যকে গিয়ে বিয়ে কর। এই কথা বলছে না? পাথরে যদি কাজ হতো তাহলে ওখানে পাথর বিক্রি না করে পাথর গেলা সব হাতে বাঁধ, আর বেঁধে গিয়ে তুই প্রধানমন্ত্রীর চেয়ারটা দখল কর। তাহলে আমাদের দেশে মূর্খ লাইরা, যারা জ্ঞানী গুণী উকিল, জজ, ব্যারিস্টাররা পাথর নিচ্ছে আর কিনচার হচ্ছে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ? আর ওখানে যে বসে বিক্রি করছে সে কিন্তু কোনোদিন 1 ক্লাস স্কুলে যায়নি, ও মাল কিন্তু সবকে মুরগি বানিয়ে দিছে, যা মুরগি হয়ে যা। এ বাবা, যদি পাথরই কাজ হতো তাহলে ও তো ওখানে বিক্রি করতো না, ও যে প্রধানমন্ত্রীর চেয়ারটা বলতো আমার। কি বুঝছেন আপনারা বলুন?
এটা কি বুদ্ধিমানের কাজ? তাই আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র মানুষকে খারাপ বেঈমানের রাজানি অত্যাচার জুলুম নোংরামি বাটপারি থেকে বাঁচাতে পারে সেটা হলো নামাজ। নামাজ যদি নামাজের মতো হয়, এ বাবা এ মুসলমান, এক নম্বর গুণ আল্লাহ বললেন, বান্দা যদি তুমি নামাজি হয়ে যাও, ও বান্দা নামাজের মতো যদি নামাজ হয়ে যায়, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেব, তুমি যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবা। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর কথাটা শুনবেন, বাস মুরগি করে দেবো, বাস এমন দোয়া পড়ে দেবো মুরগি হয়ে যাবা। এ মুসলমানকে পোশাক তো বেঁচে নাকি, যাও পোশাক চাপালে চলে যাও, কিন্তু যুবকদেরকে যা দিয়ে দিব না। ছোট ছেলেগুলি ছেড়ে দিচ্ছি, যুবকদেরকে না। মালগোলা রাত্রি 12টা 1টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, পাবজি বেজে বেজে মার 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 মার। এ যুবক শুনে নাও, ফ্রি ফায়ার পাবজি খেলবা যারা, তাদের 12টা ক্ষতি হবে। কয়টা জোরে বলুন? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে। ও যুবক, এখন বুঝতে পারবা না, বিয়ে করবা যেদিন, সেদিন তুমি টের পাবা তোমার বউ তোমার বুকে লাথি মেরে ফেলি দিবে। বলে ফ্রি ফায়ার খেলগা, ফ্রি ফায়ার পাবজি খেলগা, সব শেষ, জীবন যৌবন সব ফ্রি ফায়ার শেষ। আমাদের দেশের যুবকরাই ফ্রি ফায়ার আর পাবজিতে গেম খেলে শেষ। কি বুঝছেন আপনারা বলুন? আপনাদের দেশে খেলে না নাকি? পুষ মাসের শীত, কনকুনি শীত, ফাঁকা মাঠে দেখছি কাল ভেটে একবারে বোতাম খুলি দিয়ে চেন ঝুলিয়ে দিয়ে মারছে, বলছে মার 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 মার। ওদিকে জাড়ও লাগে না, শীতও লাগে না, চেন ঝুলিয়ে দিয়েছে, মনে হচ্ছে কিছু একটা ঝুলাইছে, লোকে যেন দেখে। এই বাবা, কি বুঝছেন? আছে না নাই জোরে বলুন? না না, আমি সবাইকে বলবো, খেপা কোথাকার পাগলা নাকি? আমি তো কেবল শুরু করলো, আজকে আমি মা বোন সবাইকে ধুলাই করে দিয়ে নামবো এখানে। পাগলা কোথাকার, থামো, ছেড়ে দেবো নাকি, ধোকে দেবো? তাহলে খাবা সবাইকে বলবো, থামো, মা বোনদেরকে তো আগে ছাড়বো, আর তুই যাই আমি ওদিকে। হ্যাঁ, সবাইকে বলবো, আমি টেনশন নাই, সবাইকে বলবো ইনশাআল্লাহ। একটু বসতে বলতে দাও। এ মুসলমান দরদি, যেটা বলতেছিলাম, আল্লাহ বললেন বান্দা 1 নম্বর নামাজ, আর 2য় নম্বর শুনলেন, আপনার পৃথিবীতে আপনার মা বাপ যদি বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, কোনদিন মা বাপকে গালি দেবেন না, মা বাপের সঙ্গে অন্যায় করবেন না, মা বাপের সঙ্গে খারাপ মন্তব্য করবেন না। আজকে অনেক পুরুষ আছে বিবির কারণে মাকে আপনার দূর করে দেয়, বিবির কারণে মাকে খেতে দেয় না, মাকে মারে বাড়ি থেকে বের করে দেয়। ওই বিবির জন্য মা জন্ম দুঃখিনী গর্ভধারিণী মা, কত দরদিনী মা শুনলেন। বিজ্ঞানিকরা বলে, মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা চলতে পারে না, এক একটা রাত, এক একটা দিন, এক একটা ঘন্টা মায়ের জন্য বছরের সমতুল্য হয়ে যায়। নামাজ নদিন যখন হয়ে যায়, ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে, মা যখন সময় হয়ে যায়, স্বামীর কাছে গোপনে গিয়ে বলে, স্বামী গো, আমি আপনার সঙ্গে কোন রকম যদি কোনো বেয়াদবি করে থাকি, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম খারাপি করে থাকি, ও স্বামী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। স্বামী গো, আমার শরীরটা মোটেও ভালো নয়, আমি বাঁচবো কিনা গ্যারেন্টি নাই, কিন্তু আমার কলেজেও সন্তানদেরকে রেখে গেলাম, ও স্বামী একটু দয়া করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, মায়া মমতা দিবেন গো স্বামী। ওই মা অপারেশন থিয়েটারে যখন চলে যায়, বিজ্ঞানিকরা বলে, বাচ্চা ভূমিষ্ঠির সময় যখন হয়ে যায়, ওই মায়ের আত্মা শুকিয়ে যায়, এত আত্মা শুকিয়ে যায়, তার সামনে যদি সমুদ্রের পানি থেকে যায়, মনে হয় ওই মা সমুদ্রের পানি